আপনি যদি নতুন ভোটার হতে চান তাহলে অবশ্যই আপনার কাছে 7টা ডকুমেন্ট থাকতে হবে। 7টি কাগজপত্র আপনার কাছে থাকলে আপনি খুব সহজে ভোটার হতে পারবেন। কি সেই 7টি ডকুমেন্ট আপনাদেরকে আজকের এই ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দিব। বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে মাহমুদ। প্রতিনিয়ত আমাদের চ্যানেল থেকে এরকম এনআইডি কার্ড সংক্রান্ত সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। যদি আপনি নতুন ভোটার হতে চান তাহলে সর্বপ্রথম আপনার প্রয়োজন হবে একটি আবেদন ফর্ম। এই আবেদন ফর্মটি আপনি অনলাইনে ফিল আপ করবেন এবং এই আবেদন ফর্মটি ফিল আপ করার পর এটা সরাসরি আপনার নির্বাচন অফিসে জমা দিতে হবে। এক্ষেত্রে কীভাবে আপনি এই আবেদন ফর্ম ফিল আপ করবেন এটা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, ভিডিও ডেসক্রিপশন থেকে সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। 2 নম্বরে প্রয়োজন হবে আপনার জন্ম নিবন্ধনের ফটোকপি। আপনার যে জন্ম নিবন্ধন কার্ড রয়েছে এটার ফটোকপি প্রয়োজন হবে। 3 নম্বরে প্রয়োজন হবে আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের ফটোকপি। যদি আপনি এসএসসি পর্যন্ত লেখাপড়া করেন তাহলে আপনার এসএসসি সার্টিফিকেট, যদি আপনি এইচএসসি পর্যন্ত পড়েন তাহলে এইচএসসি সার্টিফিকেট, অথবা যদি আপনি অনার্স মাস্টার্স ডিগ্রি এগুলো করেন আপনার সর্বোচ্চ যতটুকু লেখাপড়া রয়েছে সেটার সার্টিফিকেট আপনি জমা দেবেন। 4 নম্বর প্রয়োজন হবে চেয়ারম্যান সার্টিফিকেট অথবা নাগরিক সনদপত্র। আপনি যে এই এলাকার বাসিন্দা এটার জন্য একটা চেয়ারম্যান সার্টিফিকেট অথবা নাগরিক সনদপত্র প্রয়োজন হবে। 5 নম্বরের প্রয়োজন হবে আপনার পিতা এবং মাতার এনআইডি কার্ডের ফটোকপি। যদি আপনি নতুন ভোটার হতে চান তাহলে আপনার 5 নম্বরের প্রয়োজন হবে আপনার পিতা এবং মাতার এনআইডি কার্ডের ফটোকপি। 6 নম্বরের প্রয়োজন হবে আপনার রক্তের গ্রুপ। আপনার রক্তের গ্রুপ কি সেটা যদি আপনি জানেন তাহলেই চলবে, কারণ যখন আপনি ফর্মটা ফিল আপ করবেন তখন সেখানে রক্তের গ্রুপ এটাও কিন্তু ফিল আপ করতে হবে। এজন্য আপনার রক্তের গ্রুপ কি সেটা অবশ্যই জানা থাকতে হবে। যদি জানা না থাকে তাহলে আপনি যে কোনো হাসপাতাল থেকে পরীক্ষা করে জেনে নেবেন আপনার রক্তের গ্রুপ কি। 7 নম্বরের প্রয়োজন হবে একটি অঙ্গীকারনামা। এর কারণ হচ্ছে অনেকেই বর্তমানে বিভিন্ন প্রতারণা করে অন্যের নামে এনআইডি কার্ড তৈরি করে ফেলে, যার কারণে এখানে একটা অঙ্গীকারনামার প্রয়োজন হবে এবং এই অঙ্গীকারনামায় সম্পূর্ণ বিস্তারিত তথ্য লেখা থাকবে আপনি কোন এলাকার বাসিন্দা অথবা আপনি দেশের আইনকানুন মেনে চলেন কি না। এটার জন্য একটা অঙ্গীকারনামা প্রয়োজন হবে। এটা আপনি যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে বললে তারা এই অঙ্গীকারনামা ডাউনলোড করে দিবে। এই 7টা ডকুমেন্ট অবশ্যই আপনার প্রয়োজন হবে যদি আপনি নতুন ভোটার হতে চান। তাছাড়াও যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার প্রয়োজন হবে, যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীর এনআইডি কার্ডের ফটোকপি প্রয়োজন হবে। আর যদি আপনি মহিলা হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ডের ফটোকপি প্রয়োজন হবে। তাছাড়াও যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার কাবিননামার ফটোকপি প্রয়োজন হবে। এই মুহূর্তে আপনাদেরকে যে সকল কাগজপত্রের কথা বলবো সেগুলো যদি আপনার কাছে থাকে তাহলে আপনি খুবই তাড়াতাড়ি নতুন ভোটার হতে পারবেন এবং আপনাকে বেশি মূল্যায়ন করা হবে। যদি এই সকল কাগজপত্র আপনার কাছে না থাকে তাহলে কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা নেই। যেমন আপনার ইউটিলিটি অথবা বিদ্যুৎ অথবা গ্যাস বিলের ফটোকপি যে কোনো একটা হলেই হবে। এখান থেকে আপনার ইউটিলিটি বিল অথবা বিদ্যুৎ বিল অথবা গ্যাস বিলের যে কোনো একটা ফটোকপি আপনি জমা দিবেন। তারপর যদি আপনি প্রবাসী হয়ে থাকেন তাহলে আপনার পাসপোর্টের একটা কপি প্রয়োজন হবে, ফটোকপি প্রয়োজন হবে, অথবা যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে সেটারও একটা কপি আপনি দিতে পারেন, অথবা যদি আপনি প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে আপনার প্রতিবন্ধী একটা সনদ সেটা দিতে পারেন। তাহলে কিন্তু আপনার এনআইডি কার্ড খুবই তাড়াতাড়ি হয়ে যাবে এবং আপনাকে খুবই তাড়াতাড়ি নতুন ভোটার হিসেবে গণ্য করা হবে। এখন থেকে আপনি চাইলে ঘরে বসে অনলাইনে এনআইডি কার্ড তৈরি করতে পারবেন এবং খুবই অল্প সময়ের মধ্যে এনআইডি কার্ড হাতে পাবেন এবং আপনি নতুন ভোটার হতে পারবেন। কীভাবে আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে এনআইডি কার্ড তৈরি করবেন এটা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, প্রথম কমেন্ট থেকে অথবা ভিডিও ডেসক্রিপশন থেকে সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। এই ছিল আজকের ভিডিও। পরবর্তী এরকম প্রয়োজনীয় সকল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।